বন্ধুরা, আমি শুভ। আজকে আপনাদের মধ্যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে আসলাম। তো প্রোডাক্টটা কি এটা যদি আপনাদের জানতে হয় বা এটা যদি আপনাদের বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে থাকতে হবে, দেখতে হবে। তো দেখা যাক আমরা আজকে কি প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে আসি। তো প্রোডাক্টটা দাও, প্রোডাক্টটা দাও। এই দেখেন, এই হলো আমাদের সেই প্রোডাক্ট, কাঙ্ক্ষিত পণ্যটি। তো এই পণ্যটি কি পণ্য? তো এই পণ্যটি মূলত হচ্ছে একটা ইসবিস ব্র্যান্ডের সাপোর্টেড ক্যামেরা। তো এই ক্যামেরাটার ভিতরে কি কি থাকতেছে এবং এই ক্যামেরাটার ভিতরে কি কি আপনার ফিচার থাকতেছে এটা নিয়েই আজকে আপনাদের ভিতরে আলোচনা হবে। তো যাই হোক, আমরা ক্যামেরাটা খুলে ফেলাই। এই যে ক্যামেরাটা খুলে ফেললাম। ক্যামেরার ভিতরে কি কি দিয়ে আছে? ক্যামেরার ভিতরে দিয়ে আছে একখান ইউজার ম্যানুয়াল। এখানে আমরা জীবনেও পড়িনি, এখানে আমাদের কোনো কাজেই লাগে না, তাই এখানে বাতিল। ঠিক আছে, এরপরে দিয়ে আছে কি? এরপরে দিয়ে আছে একখান কাগজ। এই কাগজ জীবনেও কোনোদিন কাজে লাগবে কিনা মনে হয় না, কোনো জায়গা যদি আপনার দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দিন, ফেলা দিলাম। আচ্ছা, এখন কি আনতেছি? এই এলো আমার ক্যামেরা। তাহলে এই ক্যামেরা আগে এই জায়গা থাক। ঠিক আছে, এই ক্যামেরা থাক। এর ভিতরে কি দিয়ে আছে? একটা ককশিট, এর কোনো কাম নাই, ধুর শালা ককশিট। এখন কি আছে? এখন আছে হচ্ছে এই যে একখান পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার এরপরে দিয়ে আছে কি? এরপরে দিয়ে আছে এই যে টিউব। এই টিউবের কাজ কান কি সেটাও আপনাকে করে দিই। এই টিউবের কাজ কান হচ্ছে, ধরেন এই ক্যামেরাটা আপনারা বাইরে যে জায়গা বৃষ্টি পড়ে ওইখানে সেট করছেন। সেট করার পরে কি হয়েছে, এখন পানি এই ক্যামেরার এই কানেক্টরটা যদি এইভাবে রাখেন, টুক 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 করে পানি ঢুকে ক্যামেরাটা তো শেষ। সেই জন্য এই টিউবটা দিয়ে দিয়েছে যাতে এইখানে লাগানোর মাধ্যমে আপনারা এইখান দিয়ে কোনো ধরনের কোনো পানি টানি কিচ্ছু যাবে না। ঠিক আছে, কিচ্ছু মানে কিচ্ছু যাবে না। যাই হোক, এইখান একটা কাজের জিনিস, এটা এই জায়গা থাক। এই পলিথিন মলিথিনের কোনো কামই নাই, প্যাকেটেরও কোনো কাম নাই, ধর প্যাকেট ম্যাকেট। এইবার আসি আমার এই ক্যামেরা। তাই এই ক্যামেরার ভিতরে সুযোগ সুবিধাগুলো কি কি আছে সেটা আপনাকে করে নিয়ে আগে। সেটা হচ্ছে, ধরেন এই যে ক্যামেরা, এই ক্যামেরার ভিতরে আপনার সিম আছে না, সিম, ফোনের সিম, বোঝেন তো, খাই যে সিম সেই সিম না, ফোনের যে সিম সেই সিম, 4G সিম। এই 4G সিমটা এই যে এই জায়গা দেখছেন, এই যে সেদা করা আছে, এই 4G সিমটা এই জায়গা ঢুকাতে হবে। ঢুকালি পরে কি হবে? ঢুকালি পরে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেতে এই সিমের নেটের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আর এইখানেই আবার মেমোরি কার্ডের জায়গা দিয়ে আছে। মেমোরি কার্ড ঢুকা দিলি পরে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেতে খুব অনায়াসে এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। এটা 360 ডিগ্রি ঘুরে। এই যে 360 ডিগ্রি দেখছেন কত সুন্দর, টাস 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 করে ঘুরে। হ্যাঁ, আবার এই উপরে নিচেও করা যায়। কি একটা সুযোগ সুবিধা দিয়েছে মাগার আরে ফেল। হ্যাঁ, সেই মানে সেই একখান মানে সেই মাল বানাইছে, ফেলাই কি দেখো না, ফেলানো যাবে না। মূলত ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ। আপনারা যদি মনে করেন যে বৃষ্টির ভিতরে লাগাই দেবেন, কোনো সমস্যা নাই, ফুললি ওয়াটারপ্রুফ ক্যামেরা। আউটডোরের জন্য পারফেক্ট একটা ক্যামেরা। আর বড় একটা পাম্প আছে বা ইরিগেশন আছে, তো এখানে আপনারা মানে ক্ষেতের যে পানি টানি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে লাগাইতে পারবেন। যে আপনার রাত্রেবেলা যদি পানি দেওয়ার প্রয়োজন হয়, যে পানি দিচ্ছেন কিন্তু এখানে কেউ নাই, মোটরটা চলতেছে কিনা এটা আপনার দেখার দরকার, তখন দিয়ে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। এখন এদের সাথে আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংকের মাধ্যমে চালানো যায়। পাওয়ার ব্যাংক বা যে আপনার মিনি ইউপিএস গুলো আছে না, এই মিনি ইউপিএস এর মাধ্যমে কিন্তু চালানো যায়। তাহলে মিনি ইউপিএসটা তো আমার অবশ্যই দরকার, যে মিনি ইউপিএস এর মাধ্যমে এটা কিভাবে চালানো যায়। তো মিনি ইউপিএস খান দাও। ঠিক আছে, এই যে সেই মিনি কাঙ্ক্ষিত মিনি ইউপিএস। হ্যাঁ, এই যে এটা WGB ব্র্যান্ডের একটি মিনি ইউপিএস। মিনি ইউপিএসটা মূলত এটা কত, এটা হচ্ছে 10,400 mAh এর একটা ইউপিএস। এটাতে মোটামুটি ঘন্টা খানিক তো 1-1.5 ঘন্টা অনায়াসে চলবে আমার যতটুকু মনে হয়, যদিও আমি চালাই দেখি নাই। তো এটা হচ্ছে মিনি ইউপিএস এর প্যাকেটের ভিতরে কি কি আছে, এটা এত প্যাকেট প্যাকেট দেয় কি কারণে বুঝি না, একবার ডাইরেক্ট দিয়ে দিলে তো হয়। আচ্ছা, এটা এটা একটা কাজের জিনিস। এই কাজ হচ্ছে এটা এই জায়গা ঢুকাবেন। ঠিক আছে, ঢুকে গেছে। আচ্ছা, এবার এটা থাক। এইবার হচ্ছে এই যে মিনি ইউপিএসটা বাড়ায় আসলো। এই যে মিনি ইউপিএস, এই দেন একখান সুইচ দিয়ে আছে দেখছেন। এই সুইচটা এমন করে একখান চাপ দেবেন। চাপ দিলে কি হচ্ছে? চাপ দিলে এই জায়গা সিগন্যাল দেখা যাচ্ছে না? তাহলে এই যে মালটা নিয়ে এই যে জায়গা আবার 12 ভোল্ট দেখা আছে, এটা কিন্তু মূলত চলে হচ্ছে 12 ভোল্টে। ঠিক আছে, 12 ভোল্টের লাইন যদি আপনারা না দেন তাহলে কিন্তু কোনো কায়দায় চলবে না। তো 12 ভোল্টে ঢোকাই দিলাম, থাকলো উপরে। এখন দেখা যাক এই ক্যামেরাটা একটু ওর কায়দায় ঘোরাফেরা করুক, ততক্ষণ আমি আপনাদের এই ইউপিএস এর সম্পর্কে একটু বলি। এই ইউপিএস এর বিষয়টা হচ্ছে, এই যে আপনার চার্জিং যে পোর্ট আছে ইউপিএস এর, এই যে চার্জার পোর্ট আছে না, এই চার্জার পোর্ট লাগাই দেবেন, বা অ্যাডাপ্টার যেটা বলি আমরা আর কি বাংলা ভাষায়, অ্যাডাপ্টারের মাধ্যমে লাগাই দেবেন। এটা কারেন্টের সাথে লাইন থাকবে। আর এটা কোথায় লাইন থাকবে? এটা থাকবে ক্যামেরার সাথে কানেকশন। এই যে ক্যামেরার সাথে কানেকশন দেখছেন। এখন ক্যামেরাটা কিন্তু অলরেডি আমার চালু। আবার রাত্রির অন্ধকারে বলে আলো জ্বলে। ঠিক আছে, আলো জ্বললে পরে মানুষ বলে রাত্রিবেলা দেখা যায় একদম ক্লিয়ার চকচকে চকচকে ছবি আসে। যাই হোক, এটা স্মার্ট হিউম্যান ডিটেকশনের অবস্থা আছে। ব্যবস্থাটা কি? কোনো মানুষ চলে গেল বা হাঁটে গেল,
ক্যামেরা কিন্তু সাথে সাথে ওকে ট্র্যাক করতে পারবে। বুঝেছেন? তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ ভিডিওটা মজার চলে করছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন। তো টাটা বাই বাই, ভালো থাকবেন।